প্রাণপ্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এর আগের ভিডিওয়ে আমি বলেছিলাম কিভাবে মেডিসিন ছাড়াও বাচ্চা বোর্ডিংয়ে সুস্থ রাখা যায়। সেই বিষয়বস্তুগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনিও চাইলে মেডিসিন বাদে মুরগির বাচ্চা লালন পালন করতে পারেন। মেডিসিন বাদে আপনিও বাচ্চা সুস্থ রাখতে পারবেন যদি এই নিয়মগুলো ফলো করেন এবং ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক মতো করতে পারেন। মেডিসিন ছাড়া বাচ্চা সুস্থ রাখতে হলে প্রথমত যে কাজগুলো আপনাকে করতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যেমন ধরেন, পরিষ্কার পরিচ্ছন্নর ভিতরে পড়ে আপনার পানির পাত্রগুলা পরিষ্কার রাখা এবং খাবারগুলা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া, পেপারটাকে বারবার পরিষ্কার করে দেওয়া, নতুন নতুন পেপার দেওয়া এবং ময়লা যে পেপারগুলো হবে এগুলা অন্তত 24 ঘন্টা পর পর চেঞ্জ করে দেওয়া এবং বোর্ডিংয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা। সবসময় খেয়াল রাখবেন তাপমাত্রা যেন 34 থেকে 35 ডিগ্রির ভিতরে থাকে। এর থেকে বেশি অথবা কম যদি হয় তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে দেখুন, আমি পানির পাত্রের ভিতরে কাঁচের গুটি ব্যবহার করেছি। এইভাবে আপনারা পানির পাত্রের মধ্যে পাথর অথবা কাঁচের গুটি ব্যবহার করবেন, যাতে করে বাচ্চা পানি খেতে গেলে তার পুরো শরীরটা ভিজে না যায়। বাচ্চার শরীরটা ভিজে গেলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, আর বাচ্চার ঠান্ডা লেগে যাওয়া মানেই আপনার মারাত্মক ক্ষতি। সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, ফার্ম করতে গেলে বা মুরগি পালন করতে গেলে সবসময় ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করতে হবে। কোনো সময় অলসতা করা যাবে না। আপনার সবথেকে ক্ষতিকর বিষয় হচ্ছে অলসতা। এই অলসতা কখনোই করা যাবে না। আপনি হয়তো মনে করতে পারেন যে এখন তো পানি আছে, পানি আর দেওয়ার দরকার কি, আমি অন্য সময় আবার পানি দেব। এটা কখনোই করবেন না। পানি অন্তত 2 ঘন্টা পর পর, আপাতত 7 দিন 2 ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। 2 থেকে 3 ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে কি আপনার বাচ্চা মারা যায় না? ভাই, আমি বলবো কি জানেন, আমার বাচ্চা আসলেও একটা বাচ্চাও মারা যায় না। তবে এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আল্লাহ আমার ব্যবসায় বরকত দান করেছেন, এটার জন্য অশেষ অশেষ শুকরিয়া আল্লাহর কাছে। তবে যাই হোক, যদি আপনারা পারেন সঠিকভাবে ম্যানেজমেন্টটা করতে, তাহলে আপনাদের 1 টাকার মেডিসিনও প্রয়োজন হবে না, আর একটা মেডিসিনও লাগবে না। শুধুমাত্র লাইসোভিট আর থায়াবিন দিয়ে আপনি বোর্ডিংটা কমপ্লিট করতে পারবেন। অন্য কোনো মেডিসিন দেওয়া লাগবে না, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। শুধু ম্যানেজমেন্টটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি যত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন তত বাচ্চা আপনার সুস্থ থাকবে এবং ঝরঝরে থাকবে। এরপরে চাইলে আপনি মেডিসিন ব্যবহার করতে পারেন। তো কোন কোন মেডিসিন ব্যবহার করবেন তা এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে এর পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা করা হবে ইনশাআল্লাহ। ততক্ষণে আমাদের রাইসা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।